রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। SSDK ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজ হাজবেন্ড যাবে অফিস। আর বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল করব, আর চাল কুমড়ো ভাজা। এদিকে দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে। ওকে একটু ফ্রেশ করে নিয়েই আমার কাছে বসিয়ে রেখেছি, কারণ ও আমার কাছেই থাকতে চাইছে এখন। ওর সাথে গল্প করতে করতেই রান্নাটা করছি। ওর এখন বায়না, ও পাঁপড় ভাজা খাবে। যাই হোক, কখনো কখনো বাচ্চার বায়না একটু মেনে নিতে হয়। তো ওকে পাঁপড় ভেজে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর এদিকে আমি ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে, চাল কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। যেন জল আর কয়েকটা আমন্ড, এটা হাজবেন্ডকে দেব। এটা রোজই সকালেও খায়। আর ব্রেকফাস্টের জন্য আজকে দুটো রুটি আর একটু চাল কুমড়ো ভাজাই দিচ্ছি। এখন বাজে প্রায় 9টা। হাজবেন্ড বেরিয়ে গেছে, সব গুছিয়ে দিয়েছি। এবার মেয়ের পালা। আমি ময়দা মেখে রেখেছিলাম কিছুটা, মেয়েকে এগরোল করে দেব বলে। তো এগরোল বানিয়ে দিয়েছি ওর টিফিনে। আর ও সকালে কটা ভাত খেয়ে যায়, ওকেও রেডি করে দিলাম। ও বেরিয়ে গেল। টাটা। এখন বাজে প্রায় 10টা 25 মতো। দুষ্টুকে শাশুড়ির কাছে দিয়ে এসেছি, খাবারটা দিয়ে শাশুড়ি খাইয়ে দেবে। সকালে শাশুড়িই খাইয়ে দেয়, আর শাশুড়ি খাইয়ে দেয় বলেই আমি তাড়াতাড়ি কাজগুলো করতে পারি। জানো তো, দুষ্টু খেতে অনেকটা সময় নেয়, এই জন্য আরও আমার সকালবেলা খাওয়ানো হয় না। আমি দুপুরবেলাটা খাওয়াই, তখন অনেকটা সময় থাকে আমার হাতে, তাই অনেকটা সময় নিলেও আমার অসুবিধা হয় না। খাবারটা খেয়ে বেডরুমে চলে এসেছি, বেডরুমটা গুছিয়ে নেব। কি বলো তো, আমার রোজই এরকম 10:30 11টা বেজে যায় ব্রেকফাস্ট করতে, কারণ সকালবেলাটা আমার প্রচুর চাপ থাকে। জানো তো, আমার ঘরের পর্দাটা আমার পছন্দ ছিল না। আমার একটু ডার্ক কালারের পর্দা নেওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, হাজবেন্ড পছন্দ করে নিয়ে এসেছে, তো আর কি করা যাবে, লাগিয়ে তো ফেলেছি পর্দা। কিন্তু পর্দাটা অনেক বড় ছিল, যার জন্য খুবই অসুবিধা হচ্ছিল ঝাড় দেওয়ার জন্য, পরিষ্কার করার সময়। তখন আমি হাজবেন্ডকে বললাম যে এটাকে দর্জির কাছ থেকে মাপ দিয়ে দিচ্ছি, কাটিয়ে নিয়ে এসো। তখন হাজবেন্ড কাটিয়ে নিয়ে এসে তারপর লাগানো হয়েছে। এই পর্দাটা আসলে অনেক বড় জানলার জন্য। বক্স জানলার ওপরে যে বাস্কেটটা রাখা আছে একটা প্লাস্টিক দিয়ে, ওটা আমার ছোট মেয়ের জামা। কারণ ঘরে এতটাই ধুলো হয় যে বাস্কেটটাকে আমি মুড়িয়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখেছি, যাতে ওর জামা কাপড়গুলো ধুলো না লাগে। ওটা এতটাই ছোট যে আমাকে সব কাজ খাটের ওপরে উঠেই করতে হয়। ঘর ছোট হোক বা বড়, ঘর গুছিয়ে রাখলেই সুন্দর। ঘর গোছাতে আমি খুবই ভালোবাসি, আর কেই না বলো ঘর গোছাতে ভালোবাসে। ঘর সাজাতে সবার খুবই ইচ্ছা করে, কিন্তু আমরা অনেকেই পেরে উঠি না আর্থিক অনটনের জন্য। যেটা ঘর গোছাতে গেলে আমাদের টাকা পয়সা তো অবশ্যই লাগবে, বলো। তবে কি বলো তো, এই ছোট্ট ঘরটাই আমার কাছে আমার স্বর্গ। ছোট্ট ঘরটুকু করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট। অনেক শখের ঘর তো, তাই একটু পরিপাটি করে রাখতেই বেশি ভালোবাসি। আর দেখবে, ঘর গুছিয়ে পরিপাটি করে রাখলে যেমন তোমার লক্ষ্মীশ্রী বজায় থাকবে, তেমন দেখতেও কতটা সুন্দর লাগবে। খাটের ওপরে বসেই আমি টিভি ক্যাবিনেটটা মুছে নিচ্ছি। প্রচুর ধুলো পড়ে ক্যাবিনেটের ওপরে, যেহেতু খাটের একদমই পাশে, আর মেয়েরা একটু লাফালাফি করে, তো তাই আরোই বেশি ধুলো হয়। হাজব্যান্ডের এটা খুব শখের একটা জিনিস, তাই আমাকে একটু বেশি যত্ন নিতে হয়। আর অফিস থেকে এসে যদি দেখে এটার উপরে ধুলো, তাহলে একটু আপসেট হয়ে যায়, বলে এটা তুমি মোছোনি। তাই এটা খুব যত্ন সহকারে আমাকে মুছতে হয়। এদিকে আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সোফাটা এবার মুছবো। আর সোফাটা যেহেতু লেদার, তো
ঝাড় দেওয়ার আগে যদি আমি মুছে নিই তাহলে আবার সেই ধুলো ধুলো হবে। ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার সোফাটা পরিষ্কার করে নেব। আর এই পাশের জানলায় একটা মানি প্ল্যান্ট গাছ লাগানো আছে, এটা অনেক দিন আগেই লাগিয়েছিলাম। খুব ভালো লাগে দেখতে মানি প্ল্যান্ট যদি জানলার ওপর দিয়ে ঝুলে ঝুলে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। বাইরের রোদের জন্য ভালো দেখা যাচ্ছে না, তবে একটাই গাছ, ঘরটা ছোট হওয়ার কারণে আমাকে সবসময় ঘর গুছিয়ে রাখতে হয়। আর যেহেতু বাচ্চা দুটো একটু ছোট, ওরা তো একটু অগোছালো করেই রাখে, তবুও আমি চেষ্টা করি সবসময় ঘর গুছিয়ে রাখার জন্য। আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা আমার তখন ক্লিন করা হয়নি, কারণ তখন খুব তাড়া ছিল মেয়েকে স্কুলে পাঠানোর জন্য। তাই এখন গ্যাসটা মুছে নিলাম, আর সাইডের দেওয়ালটাও একটু মুছে নিচ্ছি। রোজ একটু হালকা হাতে দেওয়ালগুলো মুছে নিলে ডিপ ক্লিনের ব্যাপারটা আর থাকে না। যে কোনো কাজই আমি একটু সময় নিয়ে করি, সময় নিয়ে কাজ করি বলে আমার মা এটা নিয়ে আমাকে একটু কথাও শোনায় যে এত সময় নিয়ে কাজ করার কি দরকার, তাড়াতাড়ি করে নিলেই তো একটু বসেও থাকা যায়। মায়েরা এমনই হয়, তাই না বলো? যে আমার সন্তান একটু রেস্ট পাক, একটু ভালো থাকুক, সুখে থাকুক, এটাই সব মায়েদেরই ইচ্ছা। সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে। এবার আমি আর একবার মুছে নেব, একটু ডেটল ছড়িয়ে দিয়ে তারপর একবার ভালো করে মুছে নেব। আর সিঙ্কের মধ্যেও একটু ডেটল ছড়িয়ে দেব। ওয়াটার ফিল্টারটা দেখছো, এটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ড এটা খুলতে দিচ্ছে না। তো যাই হোক, আমার ইচ্ছা একটু এখানটা একটু সাজিয়ে গুছিয়ে রাখার। তো এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্ট লাগাবো। তো লাগানোর পর আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো। ওকে চান করিয়ে রেডি করে দিয়েছি, ও ঠাম্মির সাথে যাবে স্কুলে, ও ঠাম্মি ওকে দিয়ে আসবে। আর এই যে আরও 2 সদস্য আমার বাড়ির, এদেরকে পরিষ্কার করে এখন খেতে দেব। আরও 3 জনা ছিল, তারা মারা গেছে। যেদিন একটা পাখি মারা যায় সেদিন আমার সোনা খুব কেঁদেছিল, খুব কষ্ট পাচ্ছিল। তো তখন বলেছিল পাপা আর পাখি আনবে না। তো আর কি করা যাবে, এরা তো রয়ে গেছে, এদেরকে তো আমাদের দেখতেই হবে। এই দুটো খাবার মিক্সড করে তারপর খেতে দিই। একটা আছে প্রোটিন, এটা প্রোটিন কালোটা, এটা মিশিয়ে তারপর দিয়ে, কালোটা একটু পরিমাণটা কম দিতে হয়। এবার ওদের খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমি যাব ওপরের ঘরে। ওপরের ঘরটা মুছে তারপর নিচের ঘরে আসব। চলে এসেছি ওপরের ঘরে, এবার ওপরের ঘরটা মুছে নিয়ে তারপর নিচে যাব। আমি মাঝে মাঝে হাত দিয়ে ঘর মুছে নিই, কারণ ঘরগুলো তো ছোট, তো হাত দিয়ে একটু এখানে সেখানে মোছা যায় ভালো করে, আর লাঠি দিয়ে তো ওটা হয় না। তাই হাত দিয়ে মাঝে মাঝে মুছি, আবার কখনো কখনো লাঠি দিয়েও মুছে নিই। ঘর মোছা আমার হয়ে গেছে, এবার আমি স্নান করে পুজো করতে বসবো। স্নান করে পুজো দিতে চলে এসেছি। শুনেছি বেডরুমে ঠাকুরের সিংহাসন রাখতে নেই, তবে আমি জানি না অতটা, তোমরা জানলে প্লিজ আমাকে জানিও। প্ল্যান আছে একটা আলাদা করে ঠাকুরের ঘর করব। আমাদের প্ল্যানে কিছুই হবে না, সবটাই ভগবানের হাতে, ভগবান যদি চায় তাহলেই হবে। আমাদের প্ল্যানে কিছুই হবে না, ভগবানের হাতেই সবটা, ভগবান যে প্ল্যান করে রেখেছে সেটাই হবে। তবে আজ এইটুকুই থাক, দেখা হবে পরের একটি ভিডিওতে। তত সময় সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।